হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের এমন একটা জায়গা নিয়ে যাব যে একটা রাখাল ছেলে যে কিনা যার বয়স কিনা 8-9 বছর হবে, যার থাকার কথা ছিল আজ স্কুলে, কিন্তু সে তার জীবন দশায় এমন কি ঘটেছে যে সে এখন রাখালের চাকরি করে। তার জীবনের দুর্দশা আজকে আমরা তুলে ধরবো আপনাদের মাঝে। আসো আমরা যাই, ওই রাখালের সাথে কথা বলি। চলে আসছি, এখন আমরা কথা বলবো এই রাখালের সাথে, ওর জীবন বৃত্তান্ত দেখাবো, শোনাবো আপনাদের ওর জীবনের গল্প, যে আসলে ওর জীবনে কি ঘটছে, যে ওর যে বয়সে স্কুলে থাকার কথা সেই বয়সে ও এই রাখালের কাজ করতেছে। আজকে আপনাদের এমন একটা করুণ দৃশ্য শোনাবো যে ওর জীবনে কি কি ঘটছে, আপনারা একটু পরেই তা শুনতে পারবেন। এখন আমরা ওর পরিচয় পর্বটা নিই। ছোটো ভাই, তুমি ভালো আছো? আমরা তো আসলাম তোমার সাথে একটু কথা বলার জন্য, তা আসো আমরা ওইদিকে যে তোমার সাথে একটু কথা বলি। দেখছেন আপনারা, আসলে ও এমনই একটা মিষ্টি ছেলে যার কিনা থাকার কথা ছিল আজ স্কুলে, কিন্তু স্কুল জীবন বাদ দিয়ে ও আজ কি জন্য রাখালের চাকরি করে, এই যে বেড়া খাওয়াই মাঠে মাঠে। আসলে ওর জীবনের কি কষ্ট বা ওর জীবনে কি ঘটছে, ও কেনই বা লেখাপড়া করতে পারলো না, আজকে আমরা ওর নিজের মুখে শুনবো। আমরা ওর নাম এবং পরিচয়টা ওর মুখ দিয়ে শুনবো, যে আসলে ওর নাম কি, ওর ঠিকানা কোথায় এবং ওর বাবার নাম কি। তো ছোটো ভাই, তোমার নাম কি বলো তো? আমার নাম মোহাম্মদ রানা। তোমার আব্বার নাম কি? মোহাম্মদ ইউনুস ফকির। মোহাম্মদ ইউনুস ফকির। তা ওর বাবার নাম আপনারা শুনলেন। তো তোমার ঠিকানা কোথায়? গ্রামের নাম বেড়ামারা। আপনারা শুনলেন যে ওর গ্রামের নাম বেড়ামারা। আসলে এই জেলা হচ্ছে ঝিনেদা বেড়ামারা, আপনারা অনেকেই চেনেন হয়তো। তো এখন ওর কাছে জিজ্ঞেস করব যে ও যে হাতে ওর কলম থাকার কথা ছিল, সেই হাতে ওর রাখালের লাঠি, আসলে এর কাহিনী কি, এখন আমরা এটা জিজ্ঞেস করব। তোমার কি আব্বা মা দুজন বেঁচে আছে? ঠিক আছে। তো তুমি এই রাখালের কাজ করো কেন? আমরা খুব গরিব বলে রাখালের কাজ করি। এই বেড়া কি তোমাদের নাকি? না, তাহলে এই বেড়া কার? ওই মতো ঘরে। তুমি যে এই যে বেড়াগুলো খাও, তো তোমার কি কোনো টাকা পয়সা বা কোনো কিছু দেয়? যে 3 বেলা খাবার দেয় আর মাসে 1500 করে টাকা দেয়। আপনারা শুনতে পেলেন যে ওর এই মাতুব্বর বেড়া রাখার বিনিময় 3 ওয়াক্ত খাবার দেয় আর মাসে 1500 টাকা দেয়, যে টাকাটা মাস শেষে ও নিয়ে ওর বাপ মার কাছে দেয়। কিন্তু আমার কথা হচ্ছে যে এই 1500 টাকার বিনিময় কি হয় বর্তমান সমাজে, যে আমাদের বাজারঘাটের যে দ্রব্যমূল্যর দাম, এতে করে 1500 টাকায় কিন্তু কিছুই হয় না। তারপরেও দেখেন, সবচেয়ে বড় কথা যেটা, যে ওর আজকে থাকার কথা ছিল স্কুলে, থাকার কথা ছিল লেখাপড়া করার, স্কুলে থাকার কথা ছিল, কিন্তু ওরাতে দেখেন আপনার কলমের বদলে রাখালের লাঠি। এই হচ্ছে আমাদের দেশ, এই আমাদের বাংলাদেশ। তা আসেন আমরা সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াই, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আর একটি বাচ্চা, একটি ফুলও যাতে ঝরে না যায়। আসেন আমরা সবাই মিলে, আমি প্রত্যেকটা লোককে খুব বিনয়ের সাথে বলতেছি যে আসেন আমরা সকলে মিলে এই অসহায় লোকদের পাশে দাঁড়াই, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে ফুলগুলো ঝরে যাচ্ছে, এই ফুলগুলো যাতে আর ঝরে না যায়। তো ঠিক আছে ছোটো ভাই, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করি। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের ভিডিওটিতে সবাই ফলো দিন এবং লাইক কমেন্ট শেয়ার করেন, যাতে আমরা আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও বানিয়ে দেখাইতে পারি। আমাদের জন্য দোয়া করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।